নিহত ঢাবি ছাত্র সাম্যের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে মরদেহের অপেক্ষায় স্বজনরা। এই মুহূর্তে বেলকুচিতে সাম্যের গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শুভ, কি বলছেন সাম্যের স্বজন ও স্থানীয়রা এবং এই বিষয়ে কি জানতে পেরেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোহা শাহরিয়ার আলম যে সাম্য আছে তার মরদেহের অপেক্ষায় কিন্তু আছেন এই মুহূর্তে স্বজনরা। আমরা আছি তার গ্রামের বাড়িতে, বেলকুচির কিন্তু সরাতল গ্রামে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে তার যারা স্বজনরা আছেন, যারা গ্রামের বাড়িতে থাকেন, তারা এখানে এই মুহূর্তে তার মরদেহের অপেক্ষায় আছে। মরদেহ কিন্তু ইতোমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছে, নিয়ে আসা হচ্ছে। এবং এইখানে কিন্তু আসলে যে সাম্য এইখানে থাকেন না, তার পরিবারের সবাই কিন্তু ঢাকাতে থাকেন। সাম্য কিন্তু পরিবারের যে ৪ ছেলে আছে সাম্য ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট। সে কিন্তু সর্বশেষ সিরাজগঞ্জের যে উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুল আছে সেখান থেকে এসএসসি সম্পন্ন করেছে। তারপরে কিন্তু তার পরিবারসহ সবাই তার ঢাকাতেই থাকেন। এবং সাম্য কিন্তু বেশ কয়েক বছর আগে তার মাকেও হারিয়েছেন। এখন এই সাম্যর যে হত্যাকাণ্ড, সাম্যর এই মৃত্যুতে কিন্তু এলাকার মানুষ একদম শোকে কাতর হয়ে গিয়েছেন। তারা কিন্তু এই মৃত্যুটাকে মেনে নিতে পারছেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা কিন্তু মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তার স্বজনরা কিন্তু বলছেন যে এটার যথার্থ যে একটা বিচার, সেই বিচারটা কিন্তু তারা চাচ্ছেন। আমরা কিন্তু কথা বলেছিলাম কিছু স্বজনদের সঙ্গে। আমরা কথা বলবো তাদের যারা আছেন এইখানে আত্মীয়-স্বজন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে সাম্যর লাশ এখন কোথায় আছে? এখানে কি, কি কার্যক্রম আছে? এবং এখন ঢাকা থেকে রওনা দিয়েছে, ঘন্টাখানেকের মধ্যে এখানে পৌঁছে যাবে। তো এখন আমার ভাগ্নে খুব নম্র ভদ্র ছিল, ওর কারোর সাথে ওর সম্পর্ক খারাপ ছিল না। যার সাথে ওর বন্ধু বান্ধব বা যারাই আছে আমরা খুব হাসি, যে ওর খুব হাসি খুশি একটা ছেলে ছিল। তো এখন ওকে যেভাবে হত্যা করা হবে, আমরা পরিবারের পক্ষ থেকে আমরা তো মেনে নিতে পারছি না। ওকে যারাই হত্যা করেছে, আমরা তাদের বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে ওকে আইন আয়ত্তে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। এবার ধন্যবাদ আপনাকে। তারা কিন্তু বলছেন যে আসলে যে এই যে একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের একটা যে শাস্তি, যেন দ্রুত সেই শাস্তিটা নিশ্চিত করা হয়। যে সরাতল যে গ্রাম আছেন, এই সরাতল গ্রামের যে গ্রামে ঈদগাহ মাঠ আছেন, সেইখানেই কিন্তু তার জানাজা নামাজ হবে। এবং তারপরে কিন্তু এই সরাতল যে কবরস্থান আছে, সেই কবরস্থানেই কিন্তু তাকে দাফন করা হবে। এবং অধীর আগ্রহে কিন্তু শুধু তার স্বজনরা না, গ্রামবাসীও অপেক্ষা করছেন যে মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্যর মরদেহ কখন এসে পৌঁছাবে গ্রামে। তো এই ছিল আসলে সিরাজগঞ্জের সাম্যর গ্রামের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিহত ঢাবি ছাত্র সাম্যের সিরাজগঞ্জের গ্রামের বাড়ি থেকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ।